কয়েকদিন আগের ঘটনা, বারুইপুর দক্ষিণ 24 পরগনার একটা ছেলে যুবক মসজিদের ভিতরে প্রকাশ্য দিবালোকে দৌড়ে গিয়ে মসজিদে ঢুকে, মসজিদে যত কিতাবাদি ছিল, মসজিদে যত আল্লাহর কিতাব কোরআন ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো এমনি করে ফেলে দিল, কোরআন গুলো ফেলে দিল ছুঁড়ে ছুঁড়ে। কোরআন ফেলে দিয়ে তার অন্তর পরিতৃপ্ত হলো না। দিনের বেলা প্রকাশ্যে দক্ষিণ 24 পরগনার মতো একটা জেলাতে, বারুইপুর থানার অন্তর্গত, সেখানে বারুইপুর ডিস্ট্রিক্টের মধ্যে বারুইপুর সাইডে পড়ে যেটা বৃন্দাখালী নাকি একটা গ্রামের নাম, আপনারা অনেকে দেখেছেন। কিতাব কোরআন শরীফ ফেলে তার অন্তর পরিতৃপ্ত হয়নি। অবশেষে আল্লাহর ঘরে মসজিদ, মুসলমানদের ইমানি সম্পদ, সেই মসজিদের মধ্যে প্রকাশ্য ঢুকে একটা যুবক ছেলে পেশাব করে দিয়েছে। আপনারা এই ভিডিও দেখেছেন না দেখেন নাই? হ্যাঁ না বলবেন? আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই, ওই এলাকার যত মুসলমান ছিল তারা ছেলেটিকে ধরেছে, ধরার পরে প্রকাশ্য তাকে কোনো মারধর না করে তার জবানবন্দি নিয়েছে। বল তুই কেন মসজিদে ঢুকলি, কোরআনগুলো ছড়ালি, আর কেন তুই পেশাব করলি? ছেলেটা সরাসরি উপস্থাপন দিল, বক্তব্য দিল যে আমাকে নিজের সদিচ্ছায় আমি এখানে আসিনি, আমাকে উদ্দেশ্য প্রণীতভাবে প্রকল্পিতভাবে আমাকে এখানে পাঠানো হয়েছে। ভাই বাবাজি, প্রকাশ্য সে বক্তব্য দিল, কিন্তু বক্তব্য আপন জায়গায় থাকলো, বিচার ব্যবস্থার কান পর্যন্ত গেল কি গেল না এখন আমাদের কাছে আসেনি। কারণ এখনো পর্যন্ত ওই ছেলের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা ভারতের মুসলমান, বাংলা তথা ভারতবাসী এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। যদি একটা মুসলমানের ছেলে মসজিদে ঢুকে পেশাব করেছে, এমন একটা ঘটনা না, গোটা বাংলা জুড়ে শত শত ঘটনার প্রমাণ দিতে পারবো, শত শত আমি ঘটনা দেখাবো যেটা ওরা ইচ্ছাকৃতভাবে মানে করে দাঙ্গা লাগিয়ে মুসলমানদের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা মাত্র। মনে রাখবেন, এদেশের একদল মিডিয়া মুসলমানদের কোনো অন্যায় পেলে তিলকে তাল বানিয়ে দেয়। সিদ্ধারহীন মিডিয়া যারা নিজেদের জবানকে বিক্রি করে দিয়েছে, মিথ্যা বলি তারা আউড়ে আউড়ে এমন জায়গায় পৌঁছেছে এই মিডিয়াগুলো, এরা সামনে এলে লোক এটা হাস্যকর হিসাবে নেয় যে কি না কি বলছে। আজকে বারুইপুরের সরজমিনে, যদি ওটা হিন্দু ঘরের হিন্দু দাদাদের ওই যে কোনো সন্তান না হয়ে, রামসাম না হয়ে, যদুমধু না হয়ে, যদি একজন মুসলমানের ছেলে মসজিদে ঢুকে পেশাব, মন্দিরে ঢুকে পেশাব করা দূর কি বাত, যদি কোনো মুসলমানের ছেলে মন্দিরের মধ্যে ঢুকে থুতু নিক্ষেপ করত, আজ এই দালাল মিডিয়াগুলো, এই দালাল এমনি করে দাঙ্গাবাজ মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো আমার গোটা ধর্মকে নিয়ে গালাগাল করত, মুসলিম ধর্মকে নিয়ে এরা কাঠগড়ায় দাঁড় করাতো আর বলতো দেখো দেখো দেখো, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, মুসলমান মানে সন্ত্রাসী, আর মাদ্রাসাতে এগুলোই শিক্ষা দেয়। এতক্ষণ গোটা ভারত তথা বাংলা তথা ভারতবর্ষের মিডিয়াতে হইচই পড়ে যেত না। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কোনো মুসলমানের ছেলে কোনো মন্দিরে যায়নি, বরং ওই যে সঞ্জয় রায় নামী ওই যে একটা ছেলে, যে ছেলেটি হিন্দু দাদাদের কমিউনিটির একজন মানুষ, সে মসজিদে ঢুকেছে, তাই আজ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা জানেন, মুর্শিদাবাদের সরজমিনে কিছুদিন আগে কালী মন্দিরের মধ্যে ঢুকে একটা ছেলে প্রকাশ্য কালী মূর্তি ভেঙে দিল। সকালবেলা ভারতবর্ষের যত গদি মিডিয়া ছিল সব দাঁড়িয়ে গেছে, ওরা ফলো করে প্রচার করবে যে এই ঘটনা নিশ্চয়ই কোনো মুসলমান ঘটিয়েছে। আপনারা জানেন, পশ্চিম বাংলার মধ্যে 70% মুসলমানের বাস, যে জেলাটি মুর্শিদাবাদ মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা, তো সেই জেলার মাটিতে এমন একটা ঘটনা ঘটাতে পারলেই সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক বিদ্বেষ, দাঙ্গা খুব সহজে লাগানো সম্ভব। তাই তারা মসজিদে কালী মূর্তি ভাঙলো, আর সকালবেলা মিডিয়া রেডি মুসলমানদের দেশদ্রোহী সন্ত্রাসী প্রচার করবে বলে। কিন্তু আল্লাহর কি মার, রাতারাতি সেই ছেলেটি ধরা পড়লো। খবর নিয়ে দেখা গেল মুসলিম কমিউনিটির কোন ছেলে কালী মূর্তি ভাঙেনি, বরং কালী মন্দিরে ঢুকে কালী মূর্তি ভেঙেছে হিন্দু দাদাদের একজন, হিন্দু কমিউনিটির একজন সন্তান। তাই তারা এই খবরটা রাতারাতি ধামা চাপা দিয়ে নিশ্চুপ হয়ে গেছে। ছেলেটাকে পরে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে বাবা,
তুই তো হিন্দু ঘরের ছেলে রে, তা তুই মন্দিরে ঢুকে কালী মূর্তি কেন ভাঙতে যাচ্ছিস? তা বলছে আমার মাথার ডিস্টার্ব। কি মাথার ডিস্টার্ব? আচ্ছা মাথার ডিস্টার্ব আমি ধরে নিলাম, ছেলেটির মাথার প্রবলেম তাই মন্দিরে গেছে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি কোনো রামশ্যাম, যদি কোনো ওই আপনার সঞ্জয় কিংবা সায়ন এই নাম না হয়ে যদি কোনো মুসলমান আব্দুল্লাহ, শরিয়াতুল্লাহ কিংবা জব্বার কিংবা সাত্তার যদি ওই মাথা পাগলওয়ালা ছেলে যদি মন্দিরে ঢুকে কালী মূর্তি ভাঙতো, তাহলে আজকে দিনে ও পাগল কি মাথা খারাপ এটা একবারও কেউ দেখতো না, সাথে সাথে ওটা পেটাতে পেটাতে মেরে ফেলতো। শুধু এখানে তারা ক্ষান্ত করতো না, গোটা ভারতবাসী, গোটা মুসলমান জাতিকে তারা যা ইচ্ছে তাই বলে গালাগাল করতো। মাথায় রাখবেন, আমি দেশের মধ্যে আজকে যতগুলো ঘটনা ঘটছে, যত অরাজকতা ঘটছে, খুন হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, ধর্ষণ হচ্ছে, একটার পরে একটা আমি অসংখ্য প্রমাণ দেব। সেখানে মুসলমানদের কোনো ছেলে সেখানে অংশ নেই। আপনারা জানেন নদিয়ার রানাঘাট বলে একটা জায়গা আছে, যেখানে একটা বৃদ্ধাশ্রমে 71 বছরের একজন বৃদ্ধা মহিলা মানে আপনার বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। মানুষ কতটা অসহায় হলে, কতটা একাকিত্ব হলে তার সেই জীবনে বৃদ্ধাশ্রমে যেতে হয়। সেই 71 বছরের একজন বৃদ্ধা মহিলাকে 12 জন যুবক মিলে সারা রাত নদিয়া জেলার মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে 12 জন যুবক 71 বছরের বৃদ্ধা মহিলাকে গণধর্ষণ করলো। সকালবেলা পেপারে খবর উঠলো ওই 12 জনের মধ্যে একটাও কোনো মুসলমানের ছেলে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের নাম যদি কোনো কারণেই জড়াতো তাহলে ওরা পুরো মুসলিম কমিউনিটিকে গালাগাল করত, পুরো মুসলিম ধর্মকে সন্ত্রাসের ধর্ম, আর মুসলিম মানে এমন শিক্ষা দেয়, আর মাদ্রাসা মানে জঙ্গি তৈরি হয়, এটাই তারা ফলো করে প্রচার করত। আপনারা জানেন শুধু এখানে শেষ নয়, ওই মুর্শিদাবাদের সরজমিনে কিছুদিন আগে একটা পূজা মণ্ডপে লাইটিং এর নাম উঠছিল, নামের শেষে এক জায়গায় এক প্রান্তে আমার আল্লাহকে নিয়ে সেখানে গালাগাল করা হয়েছিল, আল্লাহকে নিয়ে সেখানে গালমন্দ দেওয়া হয়েছিল। সেখানেও দাঙ্গালাগনের প্রচেষ্টা কে করলো না একজন হিন্দু কমিউনিটির, হিন্দু দাদাদের একজন সন্তান। কেন করেছে? বলে মিস্টেক হয়েছে। এই মিস্টেকটা যদি কোনো মুসলমানের ছেলে করত, আজ তোমরা ফলো করে গোটা ভারতের মিডিয়াগুলো মুসলমান সন্ত্রাসী, মুসলমান উমুক তুমুক তোমরা নিন্দার ঝড় তুলতে, আর মুসলমানদেরকে তোমরা ধরে ধরে বিনা কারণে বিনা দোষে জেলে ভরতে না। মুসলমানরা গাদ্দার নয়, মুসলমানরা অমানবিক নয়, মুসলমানরা কোনোদিন গাদ্দারি করতে জানে না। তাই তোমার ধর্মের মানুষ যখন অপরাধ করে, আমরা বলি না হিন্দু ধর্ম খারাপ, হিন্দু ধর্মে শিক্ষা দেয়, হিন্দু ধর্মে এটা শেখায়, এটা আমরা কখনো বলতে চাই না আর বলিও না। কারণ অপরাধীর কোনো ধর্ম হয় না, হয় অপরাধীর কোনো ধর্ম হয় না, সে যে ধর্মের অপরাধ করুক সে অপরাধী। আপনারা জানেন আরজিকার কাণ্ডে তিলোত্তমা বলে একটা মহিলা, একটা ডাক্তার, তাকে ধর্ষণ করে প্রাণনাশ করে তাকে প্রাণে মেরে ফেলা হয়েছিল। হয়েছে না হয়নি? গোটা ভারত সহ গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছিল, মানুষ রাস্তায় নেমেছিল। কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করে বলেছিল যে তিলোত্তমার যে মেয়েটা ধর্ষণ করেছে, তিলোত্তমা নামে মেয়েটার যে ধর্ষণ করেছে তার উপযুক্ত শাস্তি দেওয়া লাগবে। যতক্ষণ না শাস্তির ঘোষণা হবে ততক্ষণ আমরা কলকাতা রাজপথ ছাড়বো না। মনে রাখবেন, একটা হিন্দু বোন, তার প্রতি অপরাধ করা হয়েছিল বলে ভারতবর্ষে তথা বাংলার সমস্ত মুসলমানেরা, সমস্ত কমিউনিটির মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিল। তারা শাস্তির জন্য আবেদন করেছিল, ধরা পড়লো, যাবজ্জীবন কারাদণ্ড হলো। নাম কি? নাম তার সঞ্জয়। কি নাম? সঞ্জয়। ওই সঞ্জয়ের ফাঁসির ঘোষণা হয়নি, যাবজ্জীবনের ঘোষণা কিছুদিন আগে হয়েছে। আপনারা জানেন, যখন এটা সঞ্জয় রায় বলে কোনো মুসলমান একবারের জন্য বলতে যায়নি ও সঞ্জয় ও তো হিন্দু ধর্ম থেকে, ওর ধর্ম না এটাই ওকে শেখায়, ও আর করবেটা কি, ও ধর্ষকদের ধর্ম থেকে তো বিলং করে। এটা কোনো মুসলিম কোশ্চিন কালে কোনো দিনের জন্য বলতে যায়নি, বলেও নি, আর আগামী দিনও বলবে না। কারণ ইসলাম বলেছে নিরাপদ কোনো মানুষকে কোশ্চিন কালে যে এমন কোনো অন্যায় করেনি তাকে মারা হলো, ইসলাম বলতেছে সে যেন গোটা মানব জাতিকে মেরে দিল। সুবহানাল্লাহ বলে। এটা ইসলামের নির্দেশ। নিরাপদ করে মানুষের জীবনকেও বাঁচিয়ে দিল, সে যেন গোটা মানব জাতির জীবনটা বাঁচিয়ে দিল। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু এখানে শেষ নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রতির অন্য উদাহরণ তিনি পৃথিবীর মাঝে নজির সৃষ্টি করে গেছেন। আল্লাহর নবী বলেছেন, মুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোনো সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত উপস্থিতি মানে সংখ্যালঘুদের উপস্থিতিতে, সংখ্যাগরিষ্ঠতাদের উপস্থিতিতে, মানে মনে করুন আপনার গ্রামে মুসলিম বেশি, অন্য ধর্মের মানুষ কম, এখন আপনাদের সামনে অন্য ধর্মের মানুষদের উপরে অত্যাচার করা হচ্ছে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি মুসলমান হয়ে চুপিসারে আপনি দেখছেন, তার মানে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তাই আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, ছেলে মেয়েদেরকে একটু লেখাপড়া করান, ছেলে মেয়েদেরকে একটু সরকারি চাকরিজীবী বানান, এডুকেটেড বানান। আমরা এদিক দিয়ে পিছিয়ে আছি, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা জলসা দিই। কই এক বছর একটা গ্রামের সবচেয়ে ভালো ব্রেনি ছেলেকে 1 লক্ষ টাকা খরচ করে তাকে একটা পড়াশোনা করিয়ে একটা ভালো চাকরি দেন, দেখবেন আপনার সমাজের জলসা দিয়ে যেন উপনীতি ডেভেলপমেন্ট হবে, যেন উন্নতি হবে, তার চেয়ে বেশি একটা ছেলে সমাজের মধ্যে একটা ভালো জায়গা গেলে তার থেকে আরো ভালো উপকৃত, ভালো লাভবান আপনার ধর্মের, আপনার কমিউনিটির হবে। আমার ধর্ম তো হাতে গোনা কয়েকটা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার। মুসলমানদের মধ্যে শিক্ষার হার কম, হ্যাঁ না না জোরে বলে, আর অমুসলিমদের মধ্যে শিক্ষার হারটা বড় বেশি। তাদের মধ্যে ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, উকিল পাবেন, ব্যারিস্টার পাবেন, প্রফেসর পাবেন, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে আজ ভারতের মাটিতে যে সাম্প্রদায়িক বিদ্বেষ মানুষ ছড়াচ্ছে, এই যে চিটিংবাজি, ধাপ্পাবাজি, যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে ভোট ব্যাংক, নিজের ভোট বাড়ানো, এই যে রাজনীতির খেলাটা যারা খেলতে চাচ্ছে, এই দাঙ্গাবাজদের এখনো পর্যন্ত একদল মানুষ চরমভাবে হিন্দু ধর্মের মানুষ বিরোধিতা করছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা শিক্ষিত, আর শিক্ষা মানুষকে উদার করে। কি করে? শিক্ষা মানুষকে উদার করে ভবিষ্যৎ কাল নিয়ে ভাবতে তার সাহায্য যোগায়। সে বর্তমান প্রেক্ষাপটটা বুঝতে পারছে। তাই আজ ভারতবর্ষের মধ্যে একদল মানুষ তারা মুসলমানদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনের ভিতরে, এজন্য আমি প্রথমেই যে আয়াতে রেখেছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর, আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব খাসারা খাসারা ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। শুধু ঈমান আনয়ন করলে হবে না, ঈমান যখন আনয়ন করেছেন, আল্লাহকে আল্লাহ বলে যখন মেনেছেন, রাসূলকে রাসূল বলে যখন মেনে নিয়েছেন, আল্লাহর নবী বললেন আল্লাহকে মানার পরে পৃথিবীর জমিনে আমিলুস সলিহাত, ভালো কাজগুলো তোমরা করো, খারাপ কাজগুলো তোমরা ছেড়ে দাও। ওয়াতাওয়াসাউ বিল হক্কি, পৃথিবীর ভিতরে সত্যের দাওয়াত তোমরা পৌঁছে দাও, সত্যের পয়গাম পৃথিবীবাসীর কাছে তোমরা প্রচার করো। আর আল্লাহ পাক পরে বলে দিলেন হকের প্রচার যখন তোমরা করবে, হকের আওয়াজ যখন ভারতের সরজমিনে যখন তুলবে, ভারতবাসী কেন পৃথিবীর যে প্রান্তে তুমি থাকবে, তোমার উপরে মুসিবত আসবে, আঘাত আসবে, আঘাতে যেন তুমি ভেঙে পড়বে না, অন্যায়ের যেন তুমি ভেঙে পড়বে না, পিছিয়ে যাবে না, দুর্বল হয়ে পড়বে না, ঈমান হারা যেন হবে না। আল্লাহ বলে যখন বিপদ আসবে তাওয়াক্কুল আমার উপরে করে আমি আল্লাহ আমার প্রতি সবর ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহ পাক বলে দিলাম পৃথিবীতে বিপদ যত বড় আসবে, আমি আল্লাহ বিপদ যত বড় আসবে, পুরস্কারটাও আমি আল্লাহ তোমাদের তত বড় দান করব। আরো জোরে বলা যাবে না, বাব্বাটা মিলে বলা যাবে না। মুসলমানের ছেলেরা মনে রাখুন, এই ধরা পৃষ্ঠে সবচেয়ে বেশি হকের দাওয়াত যারা দিয়েছে তারা হলেন সাহাবায়ে কেরাম। তারা কি? সাহাবায়ে কেরাম। ওই সাহাবাদের উপরে কত অত্যাচার করা হয়েছিল, জীবন্ত সাহাবাদের আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। বেলালের মতো হাবশী সাহাবী
গায়ের রং ছিল তার অত্যন্ত কালো, দেখতে ছিল মোটেও না ভালো। কালো বেলালকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। কালো বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে রেখে প্রচন্ড আঘাত করা হয়। কালো বেলালকে যত আঘাত করা হয়, কালো বেলাল তত আহাদ আহাদ বলে আওয়াজ তোলে। আল্লাহর কি না আল্লাহর কি শান, ইমানের কি পাওয়ার হযরতে বেলালের। বেলাল বলে তোমরা যত আমাকে আঘাত করবে করে, আমি তো এখন বেঁচে আছি। মারতে মারতে যদি আমার প্রাণ নাশ হয়ে যায়, একটা জীবন কেন আমি বেলাল শত জীবন দেব। তবে যে আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন গেলেও আমি ঈমান ছাড়ব না। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। মুসলমানের ছেলেরা মনে রাখুন, ইসলামের প্রাথমিক যুগে সর্বপ্রথম যে মহিলাটি কালিমা পড়েছিল, নাম হলো তার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা ছিল, ওই মহিলাটার ঈমান এত পাকা ছিল। আবু জেহেল সুমাইয়া যখন কালেমা পড়েছে বলে চাবুকের পর চাবুক সুমাইয়াকে মারে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে প্রচন্ড রক্তগুলো শরীর থেকে ঝরে ঝরে পড়ে, চামড়াগুলো ছিঁড়ে যায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। এমনি করে মারতে তার লজ্জাস্থানে এমনি করে আবু জেহেল কুঠারাঘাত করে, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করি। আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়া ছাড়ে। হযরত সুমাইয়া যখন ইন্তেকাল করে, আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে ডেকে বলে, এ জিবরিল যাও আমার সুমাইয়া ইসলামের জন্য, কালেমার জন্য নিজের জীবনটা শেষ পড়ে যে আল্লাহর জন্য বিসর্জন দেয়। দুনিয়াতে আছে মৃত্যু সজ্জায় সজ্জিত, আমার আসমানের দুয়ারটা জান্নাতের দ্বারটা উন্মুক্ত করে আমার সুমাইয়ার জন্য একটুখানি জান্নাতের দৃশ্যটা তাকে দেখিয়ে দাও। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যায় না। মুসলমানের ছেলেরা মনে রাখুন, নবীর আরেক সাহাবী নাম তার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগারে রাসূলের বড় গরীব সাহাবী, এত গরীব আম্মারের মতো গরীব সাহাবী মদিনার জমিনে দ্বিতীয়ত নাই। আম্মারের পায়ে স্যান্ডেল ছেঁড়া, গায়ে পোশাকগুলো তালি মারা, দুবেলা পেট পুরে খেতে পায় না। ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পায়গাম যখন পেল, হকের দাওয়াত যখন পেল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাপাত না করে, দেরি না করে তাড়াতাড়ি আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে হযরত আম্মার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বলে, আম্মার তুমি কি জানো ইসলাম গ্রহণ করেছে বলে তোমার উপরে কি অত্যাচার চলতে পারে? আম্মার বলে, কি আর করবি, খুব বেশি জীবনটা তো নিবি, তবে শুনে নে মৃত্যুটা আমার জন্য বাধা, মরণে মরে গেলেই সরাসরি নবী বলেছেন, আল মাউতু জিসরুন ইউসিলু আল হাবিবা ইলাল হাবিবি। মৃত্যু হলো এই পৃথিবীতে একমাত্র ইমানদারদের একটা বাধা, যেটা পার করলি সরাসরি জান্নাতে স্রষ্টার দিদার পাবে। হযরত আম্মার বলে, কি আর করবি, শুধু কেবল তো জীবনটুকু নিবি। আবু জেহেল বড় রেগে গেল, আম্মারের গায়ে আগুন ধরিয়ে দিল। দাও 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 করে আগুন জ্বলে। জীবন্ত মানুষের শরীরে আগুন ধরালে কতই না কষ্ট হয়। মরুভূমির উত্তপ্ত বালির উপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ায় আর মা পানি পানি বলে চিৎকার করে। ওই আরবের জাহিলি লোকগুলো এত নিষ্ঠুর ছিল, এত অমানবিক ছিল, তারা আবু জেহেলের ভয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা পানির ব্যবস্থা করে না, পানি নিয়ে একটু আগিয়ে যায় না। এ মুসলমানের ছেলেরা মনে রাখুন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে একবার ওদিকে আগুন গায়ে নিয়ে দৌড়াদৌড়ি করে। খবরটা রাসূলের পাকের দরবারে চলে গেল। আল্লাহর নবী দৌড়ে দৌড়ে চলে এলেন। এসে আম্মারের দিকে তাকালেন, নবীর চোখ দিয়ে পানি পড়ে। নবী বড় রাগান্বিত হলেন। আল্লাহর নবী আগুনের দিকে তাকিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার। আল্লাহর নবী আগুনের দিকে তাকিয়ে বললেন, এ আগুন
শুন, আমি আল্লাহর রাসূল তোকে বলে দিলাম, আমার বাবা ইব্রাহিমের জন্য যেভাবে তুই আগুন শান্তিদায়ক হয়েছিলি, আমার সাহাবী আম্মারের জন্য দ্বিতীয়বার তুই শান্তিদায়ক হয়ে যা। আল্লাহ রাসূল বলতে দেরি, আল্লাহ রাসূল ধমক দিতে দেরি, আল্লাহ রাসূল ধমক দিতে দেরি, আগুন আম্মারের গায়ে বরফ ঠান্ডা আরামদায়ক হতে দেরি হয় নাই। তাই আমার ভাই, আমার বাবাজি, আমার আজ গরু খাওয়ার নামে মুসলমানদের মারা হয়, হয় না হয় না? আল্লাহ কোরআনে বলেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঈমানদারদের পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কখনো কখনো তাদের মধ্যে ভয় দিয়ে, মিনাল জুই ক্ষুধা দিয়ে, কখনো জানের ক্ষতি দিয়ে, কখনো ফসল ফলাদির ক্ষতি দিয়ে, কখনো ধান খাতের ক্ষতি দিয়ে, কখনো মাছ খাতের ক্ষতি দিয়ে আমি আল্লাহ কখনো জীবন নিয়ে পরীক্ষা করব। তবে সুসংবাদ তাদেরকে প্রদান করো যারা সর্বকালেতেই সর্ব অবস্থাতেই আমি আল্লাহ আমার উপরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারাই হবে সফল কাম, তারাই হবে মুমিন।